বলছি ওই পরিমাণ তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের বাবা থেকে আমি নবীর মহব্বত না করবা। আমি নবীর ভালোবাসা যদি তোমার অন্তরের মধ্যে তোমার বাবা থেকে বেশি থাকে তাহলে তুমি ইমানদার। আর যদি আমি নবীর থেকে তোমার বাবার ভালোবাসা তোমার অন্তরে বেশি থাকে তাহলে তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারলা না। ও সাহাবী তলহা, প্রমাণ করে দিলা আমি নবী তোমার আদেশ করছি তোমার বাবার কল্যাণের জন্য। তুমি লোক আমার আদেশ মানার জন্য জোর দিয়েছ, আমি তুমি বুঝে গেছি তুমি আমার কি পরিমাণ ভালোবাসো। আচ্ছা বলেন তো, আপনারা যদি বলতো যে তোমার বাবার কল্যাণটা নাই মানো, আপনি আনতেন? আমরা আনতাম? কেমনি বাবার কল্যাণ? বাবা যদি বেঈমানও হয় আপনি আনতেন না। আপনার বাবা যদি আপনার মতাদর্শের নাও হয়, ভিন্ন গণনারও হয়, আপনি আনতেন না। কিন্তু সাহাবীর বাবাও মুসলমান, নবীজি যখনই বলছেন ভোট দিচ্ছেন বাবার কল্যাণ জন্য, কারণ নবী বলছেন। এই জন্য নবী বলছেন ইসলামের জন্য কল্যাণ দাও। সাহাবী ভোট দিচ্ছেন। এই সাহাবীর মৃত্যু কেমন হয়েছে, কিভাবে হয়েছে? অল্প বয়সী সাহাবী মৃত্যুবরণ করেছে। এই সাহাবীর অসুস্থতার অবস্থা দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সাহাবীর বাড়িতে গেলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গেলেন। আল্লাহ নবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা দেখে নবী বলেন, ভাবলাম তুমি বেশি ভালো না, মনে হয় আমার তালহা আর বেশি দিন বাঁচবে না। মুসলমান মনুষ্য ব্যক্তিকে আপনারা দেখলেই যেরকম বলে ফেলেন আয়াত আর বেশি নাই, মনে হয় সময় আর বেশি দিন নাই, ইসলামের সঙ্গে লেগে গেছে, আর মনে হয় বেশি দিন বাঁচবে না। আল্লাহ নবী যখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবস্থা দেখলেন, তালহার অবস্থা বেশি ভালো না। আমার আপনার নবী তালহার বাবার ডাক দেয়, ও তালহার বাবা, হয়তো তোমার তালহা আর বেশি দিন দুনিয়াতে থাকবে না। বেশিরভাগ লক্ষণ অনেক খারাপ, তালহার শরীরের অবনতি হয়তো বেশি সময় লাগবে না, দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে। এরে তালহার বাবা, তোমার সন্তান তালহা যদি মৃত্যুবরণ করে তাহলে আমি নবীর সংবাদ দিও, আমি তালহার জানাজার নামাজ পড়াইব। আচ্ছা বলেন তো, আমাদের দেশের জন্য বড় আলেম বলে আপনার সন্তান মারা গেলে আমি আপনার সন্তানের জানাজার নামাজ পড়াইব, এটা খুশির বিষয় না? কতটা মহব্বত থাকলে এই কথা বলতে পারে? এই কথা বইলা নবী আমার চলে গেলেন। এই দেখেন ছোট্ট তালহা, নবীজি এই কথা বলার পর মৃত্যুর মুমূর্ষ অবস্থায় তার বাবার ডাক দিলেন, বাবা, ও বাবা, আমার নবী কি বলছে, আপনার কানে কি বলছে? বাবা ডাক দিয়া তালহা, নবী বলছে যদি তুই মৃত্যুবরণ করো তোর জানাজার নামাজ তুমি পড়াইবে, নবীর সংবাদ দিবি। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বাবা আমার নবীর সংবাদ দিয়েন না। ও বাবা, আমার নবীর আমার মৃত্যুর সংবাদ দিয়েন না। হয়তো যদি আমি রাত্রি মৃত্যুবরণ করি, বাবা আমার নবীর আমার মৃত্যুর সংবাদ দিয়েন না। কেন দিয়েন না, কেন দিয়েন না? মুসলমান খেয়াল করেন, ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি মৃত্যুবরণ করলেন। বাবার ওসিয়ত করে গেছেন, বাবা আমার নবী যদি বলতে জানাজার নামাজ তুমি পড়াইবে, নবীর সংবাদ দিতে, কিন্তু আপনি নবীর সংবাদ দিন না। ও বাবা, আপনি নবীর সংবাদ দিয়েন না, ওসিয়ত করে গেছেন সাহাবী। রাত্রি সাহাবী মারা গেছেন, রাত্রি দাফন কাফনের কাজ শেষ হলো। নবী আমার যখন ফজরের নামাজ পড়লেন, ফজরের পর সংবাদ পাইলেন ছোট্ট সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজে সাহাবায়ে কেরাম যারা ছিলেন সবাই মিলে তালহার বাড়িতে চলে যান। নবী তালহার বাড়িতে যখন গেলেন, তালহার বাবা নবী আমার ডাক দিলেন, রে তালহার বাবা, আবার তালহা মারা গেছে, আমি বলছি তালহা মৃত্যুবরণ করলে তালহার সুমৃত্যুর সংবাদ আমার দিও, আমি তালহার জানাজার নামাজ পড়াই।
নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাত তুলে দোয়া করে, ও আল্লাহ আমার তলহার উপর আমি সন্তুষ্ট, আল্লাহ আপনি আমার তলহার সঙ্গে যখন সাক্ষাৎ করবেন আল্লাহ, আপনি আমার তলহার আপনার দিকে হাসে, আপনিও যেন আমার তলহার দিকে হাসেন, এমন ভাবে আমার তলহার সঙ্গে আপনি সাক্ষাৎ করবেন আল্লাহ, যাতে আমার তলহা আপনার দিকে হাসে, আপনি আমার তলহার দিকে হাসেন। এজন্য মুহাব্বত থাকতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী নবীজিকে কি পরিমাণ ভালোবাসতেন, নিজের জানাজার নামাজ ধরে পড়াইবেন ওটাকে রিজেক্ট করে দিয়েছেন, বাদ দিয়ে দিয়েছেন, শুরুই কেমন নবী কষ্ট পাবে বিদায়। আর আপনি আমি দাঁড়ির মধ্যে ক্লিন শেভ করি, নবীর কলিজার মধ্যে আঘাত দিই, তাহলে বলেন আপনি আমি কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আশা করতে পারি?